তো বন্ধুরা দেখুন কত কষ্ট করে আমি নিয়ে ভিডিও বানাচ্ছি, কারণ মাথায় ঠিকে যাবে। আর আমি একটা জিনিস তোমাদেরকে দেখাবো, এক হাত। আর এই দেখুন কত সুন্দর লাগছে, এগুলো সব ঝিঙে বন্ধুরা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের, এইগুলো তোমরা ঝিঙে সবাই খাও, কিন্তু ঝিঙে বাড়ি যে ঝিঙে কিভাবে হয় সেটা তোমাদের কাজকে আমি দেখালাম। একদম ঘরের মতো, দেখো পুরো ছাওয়া, দেখেছেন। সোনার বাংলা, জয় বাংলা, জয় বাংলা কিন্তু নয়। যে এইগুলো দেখছেন এইগুলো হচ্ছে বাদাম গাছের। হ্যালো প্রিয় দর্শক, সবাইকে আমি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর দেখো আমি এখন আজকে কোন জায়গায় আছি, আমি এখন একদম পুরো মাঠের মাঝখানে আছি। আর আজকে আমি যে জিনিসগুলো দেখাবো সেই জিনিসগুলো কিন্তু এই গ্রাম্য এলাকায় ছাড়া কিন্তু দেখা যায়। জিনিসগুলো কিন্তু খাও সবাই, কিন্তু জিনিসগুলো পাওয়া যায় কিন্তু গ্রাম্য এলাকাতেই। তো এখন দেখো আমি আপাতত আছি মাঠের মাঝখানে, আর আমার চারপাশে আছে দেখো শুধু বাদাম গাছ আর বাদাম গাছ। এগুলো সব হচ্ছে বাদাম, মাচার মধ্যে রাখা আছে। দেখো এই যে মাচার মতো করা আছে, এইগুলো হচ্ছে ঝিঙে আছে, উচ্ছে আছে, পটল আছে। তো চলো আমি আরও মাঠের মাঝখানে যাব। তো আমরা মাঠের মাঝখানের দিকে যাব, আমরা একটা জমি থেকে ঝিঙে তুলবো, ঝিঙে তুলে আমরা বাড়ি নিয়ে যাব। তো চলো ঝিঙেগুলো কীরকমভাবে থাকে সেগুলি তোমাদেরকে দেখাবো। আর প্রচুর বাদাম হয় আমাদের এই মাঠে, হ্যাঁ। আর এইগুলো হচ্ছে তিল, এইগুলো দেখছো এই যে তিল বাড়ির ফুলগুলো দেখে নিন। তিল তো সবাই খান, ফুল যদি কেউ দেখে না থাকেন, এগুলো হচ্ছে তিল গাছের ফুল, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে বাদাম ফুল, এই যে এইগুলো দেখছেন এইগুলো হচ্ছে বাদাম গাছের ফুল। বাদাম কোন জায়গায় হয় বলুন, গাছের ওপরে হয় না নিচে হয়? যারা শহরাঞ্চল থেকে দেখছেন, যারা বাড়ির মেয়েরা দেখছেন, তারা আমাকে কমেন্টে জানাবেন যে বাদাম কোন জায়গায় হয়। বাদাম হচ্ছে গাছের ওপরে হয় না মাটির নিচে হয়, সেটা আমাকে জানাবেন। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখুন এইগুলো হচ্ছে ধনচে গাছ, এইগুলো দেখছেন এইগুলো হচ্ছে ধনচে গাছ। এইগুলো হচ্ছে এই জমির ধারে ধারে দেয়া হয়েছে, দেখুন এইটা হচ্ছে জমি, বাদাম বাড়ি হয়েছে, আর তার পাশে এই ধার দিয়ে হচ্ছে ধনচে গাছ, হ্যাঁ। যাতে এইগুলো দেয়া হয় যাতে ওই ছাগল টাগল বা গরু টরু না মেন জিনিসটাকে খেতে না পারে। এইটা হচ্ছে বাদাম, তো এটা হচ্ছে মেন জিনিস, ফসল। আর এইটা হচ্ছে ধনচে গাছ সাইডে দেওয়া হয়েছে যাতে গরু ছাগল ভিতরে ঢুকে বাদামটা না খেতে পারে। আর এইটার আসলে কোনো অতটা কাজ নাই, এগুলো হচ্ছে জ্বালানি হয়। এগুলো বড় বড় একদম পুরো এতটা উঁচু উঁচু হবে, ঠিক আছে, 2-3 মানুষ উঁচু হয়। আর এইগুলো আসলে জ্বালানির কাজ করে। আর বন্ধুরা দেখো আমরা এখন পুরো যেখানে ওই ঝিঙে গাছ হয়েছে সেই গাছে চলে এসেছি। আর এইখানে কিছু চাষি দাদারা আছে, আমি জিজ্ঞাসা করব যে এই ঝিঙে গাছে এখন কি ওষুধ দিচ্ছে। তো এইখানে দেখছি এখন ওষুধ দেওয়া হচ্ছে। ঝিঙে বাড়িতে যে ওষুধটা দিচ্ছ, এই ওষুধটার কি কাজ আছে এখন? এই ওষুধটার এখন কি কাজ আছে? এই যে দিয়ে ঝিঙেগুলো, হ্যাঁ ওগুলো ফুটো করছে বলে। আচ্ছা, এটা সন্ধ্যেবেলা দিয়ে দরকার ছিল, হ্যাঁ হচ্ছে এখন এই যে রোদ জল হচ্ছে তো, হ্যাঁ, ওর তারা দিয়ে দিন। পোকায় যে ঝিঙেগুলো কাটছে সেটা আর কি নষ্ট হবে না, আর গাছগুলো ঠিক থাকবে, তাই তো। তো দেখো বন্ধুরা ঝিঙে গাছ এখন ওষুধ দেওয়া হচ্ছে। দেখো বন্ধুরা এই যে ঝিঙে বাড়িটা আছে, ঝিঙে বাড়ির নিচোটা আমি দেখাবো কীরকমভাবে ঝিঙেগুলো ঝুলে আছে। তো আমি নিচোটায় দেখাচ্ছি কীরকম, পুরো একদম ঘরের মতো, দেখো পুরো ছাওয়া, দেখেছেন এগুলো একদম পুরো ছাওয়া হয়ে আছে, দেখুন পুরো ঘরের মতো। আর এই দেখো বন্ধুরা ঝিঙে গাছ, ঠিক আছে। এই ঝিঙেগুলো এই যে ঝুলছে দেখেছেন, কত বড় বড় ঝিঙে, দেখুন এইগুলো কত সুন্দর, ওরে বাপরে। আর এই দেখুন এখনও প্রচুর কচি কচি ঝিঙে হচ্ছে, এখন এগুলো বড় হয়নি, এগুলো সব বড় হবে, দেখেছেন কি সুন্দর দেখুন। আর এইখানে হচ্ছে শসা গাছও আছে, ঝিঙে বাড়ির সঙ্গে শসা গাছও আছে। এইগুলো হচ্ছে শসা আর এগুলো হচ্ছে ঝিঙে, শসা আর ঝিঙে একসঙ্গে আছে। তো দেখলেন বন্ধুরা ঝিঙে বাড়ির নিচুটা কেমন দেখতে। আর এইখানে দেখুন আর একটা, এই যে ঝিঙে বাড়ি, এইটাও তাই একই জিনিস, এই দেখুন এগুলো সব ঝিঙে বন্ধুরা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের, এইগুলো তোমরা ঝিঙে সবাই খাও, কিন্তু ঝিঙে বাড়ি যে ঝিঙে কিভাবে হয় সেটা তোমাদের কাজকে আমি দেখালাম। এইরকমভাবে ঝিঙে হয়, দেখুন ঝিঙে বাড়ির ভিতরটা। আর একটা ওইখানে দেখুন বিশাল বড় ঝিঙে, উড়ে বাপরে কত বড়, দেখেছেন। তো চলো আমি এইখান থেকে বেরিয়ে যাই, আমরা ওই দিকে যাব। ঝিঙের সঙ্গে শসাও দেওয়া হয়েছে, ঝিঙেও আছে শসাও আছে,
সব মিলিয়ে উফ। আর আমরা দেখো ওইখানে ঝিঙে তুলতে এসেছি। চলো আমরা একটা জমিতে যাচ্ছি, সেখান থেকে আমরা ঝিঙে তুলবো। আমাদেরই একটা ছেলের জমি, তাকে বলেই তুলবো, তাকে বলা হয়েছে। হ্যাঁ এটা কি রে? এটা তিল গাছ তো রে। আর এই বন্ধুরা দেখুন, এখন এই যে জায়গাটায় আছে এগুলো সবই কিন্তু তিল গাছ। এইগুলো হচ্ছে তিল ফুল। এটা কি রে, তিল গাছ তো রে। আর বন্ধুরা এই জায়গাটা দেখুন, কত সুন্দর ফুল গাছ। উড়ে বাপরে, এইগুলো হচ্ছে সব তিল গাছ, দেখেছেন? এগুলো তিল ফুল দেখুন কত সুন্দর লাগছে। এই চারিদিকে হচ্ছে বাদাম গাছ আর ঝিঙে গাছ, এই মাঝখানে এত সুন্দর তিল গাছগুলো হয়েছে। আর এই দেখুন কত সুন্দর লাগছে। এগুলো গ্রামে না এলে আপনারা দেখতে পাবেন না। হ্যাঁ, এগুলো দেখার জন্য গ্রামে আসতে হবে। আর আমি অনেক কষ্ট করে এই ভিডিওটা বানাচ্ছি। দেখুন কত দূর থেকে চলে এসেছি, একদম পুরো মাঠের মাঝখানে, চারিদিকে মাঠ। আমার ভিডিও ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে আমি এইরকম আরও ভিডিও বানাতে পারি। কিরে? হ্যাঁ একটুখানি নিয়ে যাবো দিবি। তোরা ঝিঙে তুলছে, বলছে ঝিঙে নিয়ে যাবি নাকি জিজ্ঞাসা করছে। আমি বললাম হ্যাঁ নিয়ে যাবো অল্প। তো দেখুন এ বাবা কাদা, দেখেছেন বন্ধু, কাদার মাঝখান দিয়ে যাচ্ছি। যারা ভিডিওটা দেখছো, যারা নতুন আছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই দেখো ঝিঙে গাছ দেখুন। হ্যালো গাইজ করে দে, হ্যালো গাইজ। এই দেখুন নীতিশ হচ্ছে এই যে ঝিঙের সঙ্গে ওরা শসা দিয়েছে। শসা দিইনিস? শসাও দিয়েছি। এই দেখুন এইটা হচ্ছে এই যে ঝিঙে বাড়িটা, এটা হচ্ছে মালিক, ঝিঙে বাড়ির মালিক নীতিশ। ও আমাদেরকে ঝিঙে খাওয়াবে বলে দুটো ঝিঙে আমাদের জন্যে তুলে দিচ্ছে। আর নীতিশ হচ্ছে ঝিঙে বাড়ির সঙ্গে শসাও দিয়েছে। তো দেখুন, তো বন্ধুরা দেখুন কত কষ্ট করে আমি নিয়ে ভিডিও বানাচ্ছি, কারণ মাথায় ঠিকে যাবে। আর আমি একটা জিনিস তোমাদেরকে দেখাবো, যেটা হচ্ছে ঝিঙেটার সাইজটা খালি দেখুন। এই দেখুন ঝিঙেটার খালি সাইজ দেখুন কত বড়। এই দেখুন এই ঝিঙেটার সাইজ দেখুন, পুরো এই ঝিঙেটা 2 হাত ঝিঙে দেখুন, 1 হাত, কত বড় ঝিঙেটা দেখুন খালি। আর এই দেখো বন্ধুরা, একটা ঝিঙের কেন এত দাম হবে না মার্কেটে আপনারা বলুন। যারা শহরাঞ্চলে কিনে খান তাদেরকে বলছি, দেখুন একটা ঝিঙে গাছ তৈরি করতে কত কি খাটুনি লাগে। এই মাচাটা তৈরি করতে হয়েছে, কত বাঁশ লেগেছে। এই যে বাতাগুলো দেখছেন, এই বাতাগুলো দিয়ে ওপরে এই যে ছাওয়ার মতো করা হয়েছে, তার ওপরে এই যে নাইলন দড়ি দিয়ে এইখানে দেখুন টান করে রাখা আছে, যাতে ঝড় টর হলে যেন মাচা না ভেঙে যায়। তার সাইডে আবার হচ্ছে এই যে দেখুন নাইলন দড়ি দিয়ে ঘেরা হয়েছে। তার ওপরে তো এবার এর ওপর ওষুধ এইসব দেওয়ার ব্যাপার থাকে। তো একটা ঝিঙে আমরা ভাবি যে এত ঝিঙের দামটা কেন, কিন্তু একটা ঝিঙে গাছ তৈরি করতে কষ্টও আছে, প্রচুর কষ্ট আছে। আর বন্ধুরা দেখুন, আমরা এই ঝিঙে বাড়ির মাচার নিচে ঢুকেছিলাম, আর এইগুলো আমরা খাবো বলে নিয়ে যাচ্ছি। কচি কচি ঝিঙে এইগুলি বাজারে অনেক দাম নাকি রে? এক পাল্লা ঝিঙের দাম কত আছে এখন মার্কেটে? 230 টাকা। 230 টাকা পাল্লা নাকি? তো দেখুন 230 টাকা পাল্লা। আমাদেরকে ফ্রিতে দিচ্ছে আমাদের হচ্ছেন আমাদের মালিক, আমাদেরই বন্ধু নীতিশ আমাদেরকে ফ্রিয়ে দিচ্ছে খাওয়ার জন্যে। তো চলুন, পুরো ঘেমে চান করে গেছি। তো দেখো এই হচ্ছে আমাদের গ্রামের মাঠ। এখন আমরা এই মাঠে এই জামা প্যান্ট পরে, জুতো পরে, জিন্স প্যান্ট পরে আমরা বের হয়েছি, ঘুরছি। কিন্তু একটা টাইম ছিল এই মাঠে আমরা ন্যাংটো হয়ে পুরো ঘুরে বেরিয়েছি, ঠিক আছে? এই মাঠে আমরা ন্যাংটো হয়ে ঘুরে বেরিয়েছি। হ্যাঁ, সারা দিন এই মাঠে মাটি আলু খোলা, বাদাম লুকিয়ে বাদাম খোলা, ঝিঙে তোলা, তারপরে হচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইখানের আমি নিয়ে গেছিলাম, একটা ভিডিও বানিয়েছিলাম, ওই যে গলাকাটার মাঠ যেটা, ওইখানে আমরা হচ্ছে তাল পাড়তে যেতাম এই টাইমে। তো এখন সেগুলো আর হয় না। নীতিশ
বলছি এখন এই যে তিল ধর তিল গাছ হয়েছে, বাদাম হয়েছে আর ঝিঙে হয়েছে, এরপর কি কি চাষ আছে আমাদের এইখানে মাঠে? ধান, এরপর আবার ধান এসে যাবে, তাই তো? এরপর আমাদের এই মাঠে সোনার বাংলা। সোনা ফলবে, সোনার বাংলা। আর জয় বাংলা, জয় বাংলা কিন্তু নয়, সোনার বাংলা, ঠিক আছে? তো চলুন তো বন্ধুরা, আমি এখন মাঠ থেকে একদম পুরো এই যে ছাওয়ায় চলে এসেছি। আমাদের যে বাঁধ, আমাদের হচ্ছে বাঁধের এই যে নদীর বাঁধের ডান দিকে হচ্ছে জমি আর বাম দিকেই হচ্ছে তোমার এই যে নদী। এই নদীর আজ থেকে জল বাড়ছে দেখছি, দেখো পুরো এগুলো হচ্ছে নতুন জল ছেড়েছে। তো চলো বন্ধুরা, আমি আর দেরি করবো না, আমি এখন আরামবাগ যাব। আপাতত আমার এখনকার ভিডিও আমি এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলে নতুন আছে আমার চ্যানেলটাকে ফলো করো। আর এই দেখো আমার পিছনে সব আমাদের ছেলেরা আছে, এরপর আমরা বাড়ি বেরিয়ে যাব। তো চলো, টাটা, বাই বাই।